নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগের লিখিত পরীক্ষাতে কত নম্বর পেলে ইন্টারভিউয়ে ডাক পাওয়া যায়, অর্থাৎ লিখিত পরীক্ষার কাট অফ কত। এই কোশ্চেনটি কিন্তু সমস্ত প্রার্থীরাই জানতে চেয়েছিলে আমার কাছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তোমরা কমেন্ট করে জানতে চেয়েছিলে যে দাদা, পশ্চিমবঙ্গে যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ হয় সেখানে প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়, যেটি সেই 90 নম্বরের লিখিত পরীক্ষাতে আমরা কত নম্বর পেলে ইন্টারভিউয়ের জন্য ডাক পাবো, অর্থাৎ কাট অফ কত। তো এই টপিকটি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। অলরেডি আমাদের দুটি জায়গাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ হয়ে গেল, সেখানে কাট অফ কত ছিল অফিসিয়াল নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল, সেটি তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে বলে দিতে চাই যে নিয়োগের সময় কিন্তু নোটিফিকেশনে লেখা থাকে যে মিনিমাম 30 নাম্বার পেতে হবে, তারপরে তুমি ইন্টারভিউর জন্য ডাক পাবে। কিন্তু এটি সম্পূর্ণ ভুল, কারণ 30 নাম্বারে কেউ পাস করে না, ঠিক আছে? 30 নাম্বার কাট অফ হয় না। তো কত কাট অফ হয় সেটি তোমাদেরকে দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে বলে দিতে চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার জন্য কিন্তু এই কাট অফ কিছুটা আলাদা হতে পারে, প্রত্যেকটি ব্লকের জন্য কিন্তু এটি আলাদা হয়। আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী যখন নিয়োগ হয় তখন কিন্তু পুরো ব্লক জুড়ে নিয়োগ হয়, পুরো ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা আবেদন করতে পারো এবং পরীক্ষা দিতে পারো। সেই জন্য সেই ব্লকে কাট অফ কত হবে তার পাশের ব্লকের কাট অফ কিন্তু আলাদা হতে পারে, ঠিক আছে? দুটো ব্লকের মধ্যে কাট অফ ভিন্ন হতে পারে। এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ির সহায়িকা পোস্টের জন্য শুধুমাত্র তোমার যে পঞ্চায়েত এলাকা, সেই পঞ্চায়েত এলাকায় যতগুলো প্রার্থী থাকে সেই প্রার্থীদের মধ্যেই বাছাই করা হয়। সো আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কাট অফ সেই পঞ্চায়েতে কত কাট অফ হয়েছে সেটি দেখতে হবে। পাশের পঞ্চায়েতের কাট অফ উপরে কিংবা নিচে হতে পারে, ঠিক আছে? তো 2024 সালে নতুন যে কাট অফ এসছে আমাদের, সেটি তোমাদেরকে দেখাবো, যাতে বিভিন্ন জায়গা থেকে যারা সামনের দিনে পরীক্ষা দেবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পোস্টে, তোমরা প্রিপারেশন খুব ভালো করে নিতে পারো। এই কাট অফ গুলি দেখলে তোমরা বুঝতে পারবে যে তোমাদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে, কতটা খাটতে হবে। তো চলো ভিডিওটি শুরু করি। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। পশ্চিমবঙ্গে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগ সম্পর্কিত যে কোনো আপডেট তোমরা পেয়ে যাবে আমাদের এই চ্যানেল থেকে। বন্ধুরা, প্রথমে তোমাদেরকে যেটি দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ এখানে একটি কাট অফ রয়েছে, এটি হচ্ছে রানীনগরের কাট অফ। রানীনগরে পরীক্ষা হয়েছিল, নিয়োগ হয়ে গেল কিছুদিন আগে। তো সেখানে কাট অফ কত গিয়েছে তোমরা এখানে দেখে নাও। এটি হচ্ছে 90 নম্বরের যে লিখিত পরীক্ষা হয়েছিল, সেই 90 নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে কাট অফ এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর। যেখানে জেনারেল যারা, তাদের এখানে 73 নম্বর, ঠিক আছে? অর্থাৎ 73 কাট অফ এখানে এসছে দেখতে পাচ্ছ। এবং জেনারেল ইসি যে সকল প্রার্থীরা ছিল ক্যাটাগরির, তাদের এখানে কাট অফ মাত্র 35, দেখতে পাচ্ছ কত কম বেশি। তারপরে এখানে এসসি যারা রয়েছে, এসসি দের কাট অফ এসেছিল আমাদের 54। তারপরে এসসি ইসি যারা, তাদের কাট অফ হচ্ছে 33, এই নাম্বার পেলেই কিন্তু তারা পাস করেছে। এসটি দের কাট অফ আমাদের এসেছিল 36.50। ওবিসি এর কাট অফ হচ্ছে 67। ওবিসি বি যারা প্রার্থী রয়েছে তাদের কাট অফ হচ্ছে 66.50 এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের কাট অফ হচ্ছে 46.50। এটি হচ্ছে রানীনগর 1 এর কাট অফ, ঠিক আছে? এরকমই কাট অফ কিন্তু থাকে। আরো একটি জায়গাতে নিয়োগ হয়েছিল আমাদের, সেটি হচ্ছে রানীনগর 2। সেখানে কাট অফ কত ছিল তোমরা দেখে নাও। যেখানে জেনারেলদের কাট অফ ছিল আমাদের 73.50। আমাদের রানীনগর 1 এ জেনারেলদের কাট অফ ছিল 73, আর এখানে হচ্ছে 73.50। তো যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তোমরা সবসময় ধরে রাখো তোমাদের কাট অফ 70 উপরে কিন্তু যাবে, ঠিক আছে? 70 উপর নাম্বার তোমাদেরকে পেতেই হবে। সেটি 75 যেতে পারে, 80ও চলে যায় কখনো কখনো, ঠিক আছে? সেভাবে তোমাদেরকে প্রিপারেশন নিতে হবে। জেনারেল ইসি দের হচ্ছে 52.50। এসসি যারা রয়েছে তাদের 63। আগে আমাদের রানীনগর 1 এ এসসি দের দেখতে পাচ্ছ 54 ছিল, কিন্তু এখানে 63, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছ এসসি ইসি এর কাট অফ 41, এসটি দের কাট অফ 31.50, ওবিসি এ প্রার্থীদের কাট অফ হচ্ছে 68.50। এখানে আগে আমাদের যে নিয়োগ ছিল সেখানে ওবিসি এদের 67, আর এখানে হচ্ছে 68.50। তো ওবিসি যারা রয়েছে তাদের কাট অফ কিন্তু এরকমই থাকবে, 67, 68 কিংবা 69, 70 এরকম, ঠিক আছে? ওবিসি এ ইসি এর কাট অফ দেখতে পাচ্ছ 32.50, ওবিসি বি এর কাট অফ হচ্ছে 62.50, পিডাব্লিউ দের কাট অফ হচ্ছে, পিডাব্লিউডি এর কাট অফ হচ্ছে 57। তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদেরকে এই কাট অফ গুলি ধরে কিন্তু পরীক্ষা দিতে হবে। এরকমই কাট অফ কিন্তু তোমাদেরও থাকবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতেই। এখানে কিছুটা কম বেশি হতে পারে। তো জেনারেল যারা রয়েছে তারা ধরে রাখো তোমাদের কাট অফ মোটামুটি 80, সেই হিসাবে তোমরা প্রিপারেশন নাও। 90 এর মধ্যে 80 তোমাদেরকে পেতে হবে, সেইভাবে প্রিপারেশন নাও। এসসি যারা রয়েছে তোমরা ধরে রাখো এখানে 63 রয়েছে, কিন্তু তোমরা মোটামুটি 65 কি 70 এরকম ধরে রাখো কাট অফ, ঠিক আছে? এসটি দের একটু কম হয় কাট অফ,
তোমরা মোটামুটি এখানে 31.50 আছে, তোমরা মোটামুটি 40 ধরে রাখতে পারো। এসটি যারা রয়েছে 40-45 মতো, তো এসটি তে খুব ভালো সুযোগ, ভালো করে প্রিপারেশন নাও, ঠিক আছে। ওবিসি এদের কাট অফ এখানে 68.50, তোমরা মোটামুটি 70-75 মতো কাট অফ ধরে রাখো, 70-75 মতো নাম্বার পেলে তোমরা পাস করবে। ওবিসি বি যা রয়েছে তাদের 62.50, তোমরাও 70-75 ধরে রাখো, ঠিক আছে, 70 ধরে রাখো। তো একটু বেশি করে ধরে রেখে যদি প্রিপারেশন নাও, তোমরা পাস করার চান্স কিন্তু অনেক বেশি থাকবে, ঠিক আছে। তো আপাতত পশ্চিমবঙ্গে এই দুটি জায়গাতে আইসিডিএস অঙ্গনওয়াড়ি নিয়োগ হয়েছে এবং এই দুটি জায়গার যে কাট অফ সেটি তোমাদেরকে দেখালাম। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতে কিন্তু এই বছরই 2024 সালে নিয়োগ হবে। ইতিমধ্যে 3টি জেলা ফর্ম ফিল আপ হয়ে গেছে, ইলেকশনের পরে আমাদের এক্সাম রয়েছে। তোমরা এই কাট অফ অনুযায়ী প্রিপারেশন নিতে থাকো, বাদ বাকি যে সকল জেলাগুলি রয়েছে সেগুলির নিয়োগ কিন্তু খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। তোমরা অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাও কোন জেলা থেকে তোমরা ভিডিওটি দেখছো, তাহলে তোমাদের জেলায় কত কাট অফ হবে পরীক্ষার আগে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। এবং আইসিডিএস অঙ্গনওয়াড়ির লিখিত পরীক্ষার ক্লাসগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও। এবং যারা যারা এখানে আইসিডিএস অঙ্গনওয়াড়িতে পরীক্ষা দেবে, ঠিক আছে, কিংবা অ্যাপ্লাই করবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন করে থাকো। যখনই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তোমরা কিন্তু সেই গ্রুপ থেকে খবর পেয়ে যাবে। ধন্যবাদ।